আসসালামু আলাইকুম। কিভাবে আধুনিক পদ্ধতিতে মাছের পোনা চাষ করা হয়, তো প্র্যাকটিক্যালে প্রশিক্ষণ হচ্ছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন মাদারীপুর প্রবাসী কল্যাণ সেন্টারের আয়োজনে 1 মাস ব্যাপী আধুনিক পদ্ধতিতে মৎস্য প্রশিক্ষণের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে এবং কিভাবে আধুনিক পদ্ধতিতে মাছের পোনা চাষ করা হয় সে ব্যাপারে আলোচনা চলছে। দেখলে পরা পানির ভিতরে মাছ ধর নড়াচড়া করে, তখন মাছ দেখলে আমরা বুঝতে পারি যে এই মাছটা ডিম দিয়ে। আর যেটা দেখি স্থিরভাবে আছে, মানে ওর আর সময় লাগবে, মানে বেদনা যখন উঠবে তখনও পানির ভিতরে স্থির থাকতে পারবে না, উলাট পালাট করে নড়াচড়া করে, তখনই মনে করি যে ওর ডিম দেবে। তখন ওকে নিয়ে আমরা কাপড় দিয়ে শরীরটা মুছে একটা গামলার ভিতরে পেটে চাপ দিলে ডিমটা ছেড়ে দেয়। ডিমটা ছেড়ে দিলে তখন আমরা ওই ডিমটাকে আবার গামলাতে নিয়ে আবার পুরুষের স্পাম দিতে হবে, দিয়ে ওইটা মুরগির পাখনা অথবা হাতের দ্বারা আস্তে আস্তে, মানে যা আমাদের জানা আছে, অন্য মানুষ তো ওরকম করতে গেলে ফাটাই ফেলে হবে, ওইভাবে নাড়াচাড়া দিয়ে ওয়াশ করে তারপরে ওখান থেকে পানি দিয়ে ধুয়ে পরে ওই বোতলে দিয়ে, বোতলে দিলে বোতল থেকে নিচ থেকে পানি ওঠে, স্রোতের সাহায্যে স্রোত হয়, স্রোতের সৃষ্টি হয়। ওই স্রোতের সাহায্যেও 12 ঘন্টার পর ফোটা শুরু করে, 36 ঘন্টার ভিতরে ওটা ক্লিয়ার হয়ে যায় ফুটে। তখন ওই ডিমটা ওখান থেকে আবার একদিন পরে আবার এখানে হাঁপার ভিতরে রেখে ওদের 2-3 রেস্টে দিয়ে ওদের ডিম খাওয়াই। এটা ডিমটা সিদ্ধ করে কুসুমটা একটা পাতলা কাপড়ে নিয়ে গুলাইয়ে সেকে ওই পানিটা ওদেরকে ছিটাই দিলে ওইগুলো ওরা খায়। 2 দিন পর পরে যার যার পুকুরে দিয়ে আর দিয়ে দিই। এই লোকের ডিম ফোটার জন্য এবার মানে একটু বলছেন একটু দ্রুত হয়েছে যদিও, মানে একটু ধারণা পাইছেন তো, মানে ডিম মাছ এখানে আনবো, আনার পর ওদের রেস্ট দিতে হবে, এই ইনজেকশন দিলে হবে না, ওদের রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পরে আমরা সাধারণত রাতে ইনজেকশন দিই, দিনেও দিতে পারেন আপনি, ওটা আপনার 6 থেকে 8 ঘন্টা পরে ওরা কি করবে, ডিম দিবে। ডিম দেওয়ার টাইম আসবে, ওষুধের দিয়ে আসবে, ওষুধ কম বেশি হয়ে গেলে টাইম কি হবে, আপনারা দেখতে পাচ্ছেন আধুনিক পদ্ধতিতে কিভাবে মাছের পোনা চাষ করা হয় সে ব্যাপারে প্রশিক্ষণ চলছে। এখানকার খামার ব্যবস্থাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং মুরব্বী, আপনার নাম কি? জাহাঙ্গীর এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 30 জন বিদেশ ফেরত প্রশিক্ষণার্থীদের কীভাবে মাছ চাষ করা হয় সে ব্যাপারে প্র্যাকটিক্যালে প্রশিক্ষণ দিচ্ছে। আর যদি গরম থাকে তাহলে ডোম কমাই দিলে ডিম ছাড়বে, আবহাওয়ার উপর আবার নির্ভর করে। এটা হলো